আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি আমার সারাদিনের ভিডিও নিয়ে। সারাদিন আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার হাজবেন্ডকে দেখাবো, কারণ সে বলে আমি সারাদিন কোনো কাজ করি না, শুয়ে বসে থাকি আর ফোন টিপি। তো এই যে মাত্র একটা রুম গোছানো হয়ে গেছে, তারপর হচ্ছে বাকি আরও রুম গোছাতে হবে। তারপর হচ্ছে ছেলেকে আম কেটে দিছি, ছেলে বসে বসে আম খাচ্ছে। এটা হচ্ছে দুপুর 12:30টার ঘটনা। তার আগে ছেলে সকালবেলা রুটি খাইছে, পরোটা, তারপর আবার চিপস খাইছে, তারপর আবার 12টার সময় তাকে আম কেটে দিছি। আর এদিকে ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় ধুইতে দিছি। মানে সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত সময় পাইনি আমি কাপড়গুলো শুকা দেওয়ার জন্য, কারণ এইগুলো শুকা দিতে হবে, আমার জায়গা বের করতে হবে। আগের কাপড় যেগুলো শুকা দেওয়া আছে সেগুলো ভাঁজ করতে হবে, তারপর শুকা দিতে হবে। দেন আমার আবার আরও কাপড় ধুইতে হবে, সেগুলো দেখাইলাম আপনাদেরকে। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে দেখেন রান্নাঘরের কি সুন্দর অবস্থা। তো হচ্ছে 2টা রান্না আমি আপাতত রান্না শেষ করছি। একটা ভাজি করছি, কাঁকরোল ভাজি, আর ছেলের জন্য পেঁপে দিয়ে মুরগি রান্না করছি। তো এই 2টা রান্না আপাতত শেষ হয়েছে। বাকি রান্নাঘরের কাজ এলোমেলো আছে, এখনও শেষ হয় নাই। তার মাঝখানে ছেলেকে নাস্তা খাওয়াইতে আম কেটে নিয়ে চলে গেছি, শাক ধুয়ে রাখছি, ভাজি করতে হবে। কিন্তু এই যে এত কিছু যে দেখাচ্ছি এগুলা কিন্তু কোনোটাই কাজ না, কারণ আমি তো কোনো কাজ করি না। ভিডিও করতেছি তার মানে ফোন টিপতেছি তার মানে আমি কোনো কাজ করি না। তো এটা হচ্ছে এখানে আমরা থাকি, তো কোনো রকম শুধু সকালবেলা মশারিটা উঠাইছি, আর রুম টুম কোনো কিছু গুছানো হয় নাই। এদিকে আমার ছেলে খেলনা মেলনা বের করে সব এলোমেলো করে রাখছে, সুন্দর করে ফুলের মতো করে খেলনা বিছায় রাখছে নিচে। যাই হোক, তারপর আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। ও সরি, আমি তো আবার কোনো কাজ করি না, আমি কেন করব। তো এই যে দেখেন আমার হাজবেন্ডের হচ্ছে খাবারের মানে বক্সগুলা, এগুলাতে সে লাঞ্চ নিয়ে যায়। তো এগুলা নিচেই ব্যাগ থেকে বের করে নিচে ফেলে রেখে চলে গেছে, এগুলা রান্না করে রাখার সময় পায় নাই। তারপর মনে করেন যে এগুলা হাওয়ায় হাওয়ায় এখন চলে যাচ্ছে রান্নাঘরে। কে ধুবে এগুলা, কে এগুলা ওয়াশ করবে? বাসায় যে একটা পেতনি আছে, সেই পেতনি এখন এগুলা সব ওয়াশ করে রাখবে। ওয়াশ করে তারপর হচ্ছে দুপুরে যে খাবার দাবার রান্না করছে সেগুলাই বক্সে ভরে তারপর হচ্ছে আপনার ফ্রিজের ভিতরে ঢুকাই রাখবে। সকালবেলা সেই খাবারগুলো নিয়ে যাবে। এগুলা কিন্তু সব ভূত পেতনি করতেছে, আমি কিন্তু কোনো কাজ টাজ কিচ্ছু করতেছি না, আমি শুধুই ভিডিও করতেছি। তো হচ্ছে যখন এত কাজ করার পরেও যখন শুনতে হয় যে সারাদিন তুমি কি করো, কি এমন কাজ আছে তোমার বাসায়, কি এমন করো যে তুমি ছেলেকে কথা শোনাইতে পারো না, ছেলেকে পড়া ধরাইতে পারতেছো না, ছেলেকে এটা করতে পারতেছো না, ছেলেকে ওইটা করতে পারতেছো না, তখন এত মেজাজটা গরম হয়, মাথার মধ্যে রক্ত উঠা যায়। তো এই যে খাবার দাবারগুলো যে রেডি করি এগুলা কিন্তু সব হচ্ছে ভূতপিত নিয়ে করে, আমি কিন্তু বসে থাকি। তো আমার মতো এরকম কথা কে শুনেন, কার এরকম কথা ফেস করতে হয় একটু কমেন্ট করে জানাবেন। তো এরকম কথাবার্তা শুনলে আসলে মেজাজটা গরম হয়, কারণ হচ্ছে অর্ধেক রান্নাবান্না করে এসে এখন দেখেন আমি হচ্ছে ছেলের সাথে সময় দিচ্ছি। ছেলে আমাকে বলতেছে মা কোনো কাজ করতে হবে না, আমার সাথে সময় দাও, আমার সাথে খেলো। এই যে এখন আমার 1টা থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হবে ছেলের পিছনে, তারপর হচ্ছে কত তাড়াতাড়ি আমাকে কাজগুলো করতে হবে, সেটা কি আর কেউ বুঝবে? সেটা তো কেউ বুঝবে না। তো আমি যখন ছেলের সাথে বসে আছি তখন একটু ফোন টিপতেছি। তো আমি যখন ফোন টিপি তখন ওইটাই সবাই মনে করে যে আমি কত ফোন টিপি, সারাদিন ফোন নিয়েই বসে থাকি। তারপরে এই যে ছেলেকে গোসল করে আনছি, ছেলেকে গোসল করাইতে গেলে আধা ঘন্টা সময় লেগে যায়, কারণ ও গোসলখানার ভিতরে ঢুকলে বেরোইতে চায় না, আরও পানি হাতাইতে চায়, আবার গোসলখানায় ঢুকতেও ওর সময় লাগে। তো যাই হোক, ছেলেকে গোসল টোসল করানোর পর দেখেন এই যে বাসায় একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এর মাঝখানে বুয়া আসছিল, আমার হেল্পিং হ্যান্ড বলতে একটা বুয়া আছে, সে শুধু আমার ঘরটাই মুছে দেয়, আর বাকি কাজগুলো সব আমাকেই করতে হয়। তো হচ্ছে দেখেন এই যে রান্নাঘর কত পরিষ্কার হয়ে গেছে, আপনারা কীরকম দেখেছিলেন আর এখন কীরকম আছে। তো বুয়ারা কিন্তু রান্নাঘরের উপরে পরিষ্কার করে না, তারা শুধু নিচের ফ্লোরটাই মুছে দেয়। যাই হোক, এত কাজ করার পরেও যখন শুনি যে কাজ করি না, তখন আসলেই খুব কষ্ট লাগে। আর আমার হাজব্যান্ড তো মনে করেন সারাদিন অনেক অফিসে কাজ করে, সে সারাদিন এত কাজ করে কি আর বলবো তার কথা। আর আমি যে বাসায় সারাদিন এত কষ্ট করে নিজের শরীরের ঘাম ঝরাইয়ে যে এত খাবার দাবার রান্না করলাম, 4টা আইটেম রান্না করছি, ঘেমে টেমে আমি কোনো কাজ করি নাই, কোনো পরিশ্রম করি নাই, তাই আমি কোনো রেস্ট করতে পারবো না। আমি হচ্ছে সন্ধ্যার পর ফোন টিপতে পারবো না, আমাকে সন্ধ্যার পরে আবার সন্ধ্যার কাজগুলো করতে হবে। আর সে সারাদিন অফিস করে আসছে, সে কি করবে? সন্ধ্যার পর এসে শুয়ে থাকবে আর ফোন টিপবে, কারণ সে তো পরিশ্রম করে আসছে, তার পরিশ্রমের পিছনে তো টাকা দেয়। আমার পরিশ্রমের পিছনে তো কেউ আমাকে বেতন দেয় না, আমাকে তো কেউ টাকা দেয় না, তাই আমার পরিশ্রম দেখা যায় না।
তারপরেও হচ্ছে সে মনে করেন যে এসি রুমে বসে কাজ করে, তার হচ্ছে 2টা হেল্পিং হ্যান্ড আছে তার কাজ করে দেওয়ার জন্য। তারপর হচ্ছে তার কি আর বলবো, তার রুমে একটা না দুইটা এসি, আর আমি তো ঘামে ঝরাইয়া কাজ করি, আমাকে কেন বেতন দিবে? তো তারপর মনে করেন যে দুপুর 3টার দিকে গোসল টোসল করে এসে ছেলেকে খাওয়াইতে বসছি, দেখেন একটা লোকমা তাকে কয়বার দিচ্ছি কিন্তু সে মুখে নিচ্ছে না, এরকম করে সে খাবার বসে তাকে খাওয়াইতে গেলে 1 ঘন্টা সময় লাগে, ধৈর্য ধরে 1 ঘন্টা খাওয়ানোর পর তারপর আমি নিজে 4টার সময় খাই। খাওয়ার পর তারপর যদি একটু শুইতে যাই তাহলে তো আমার ছেলের পড়াশোনা হবে না, তখন আমার কি করতে হবে, ছেলেকে পড়াশোনা ধরাইতে হবে। আর আমার হাজব্যান্ড সারাদিন অফিসে থাকে, সে তো পড়াশোনা ধরাইতে পারবে না, কারণ সে তো টায়ার্ড, সারাদিন অফিস করে আসছে। যে আমি যত কাজ করি না কেন আমার তো কোনো রেস্টের সময় নাই, বিকালবেলা ছেলেকে পড়াশোনা ধরাইতে হবে। আর সেটাও যদি আমি না করি, ছেলের জন্য এটুকু করতে পারো না, সারাদিন তুমি করো কি করবা, ছেলেকে মানুষ করতে হবে না, ছেলে তো অমানুষ হয়ে যাবে, এই কথাগুলো আমার শুনতে হবে। তো ছেলেকে মানুষ করার জন্য ছেলেকে পড়তে বসাইছি, এখন দেখেন ছেলে পড়াশোনা বাদ দিয়ে দাগাদাগি করতেছে, সেটাও আমার সহ্য করতে হবে, কোনো সমস্যা নাই।